এখন আমরা 3 নম্বর সমস্যাটিতে চলে যাব। সেখানে লেখা আছে explain what a callback function is and provide a simple example. এখন আমরা আলোচনা করব যে callback ফাংশনটা আসলে কি এবং এটা একটা আমরা উদাহরণ দেখব। তো আমরা আগের যে প্রবলেমটি ছিল সেটিকে একটু কমেন্ট আউট করে রাখছি। এখানে কমেন্ট আউট করলাম। কমেন্ট আউট করার পরে এখন এখানে আমি প্রথমত আমরা বলতে চাই যে আসলে কলব্যাক ফাংশনটা কি? কলব্যাক ফাংশনটা হচ্ছে একটা ফাংশন যেটা প্যারামিটার হিসেবে অন্য একটি ফাংশনে ব্যবহার করা হয়। যেটি আসলে কলব্যাক মানে হলো পরবর্তীতে কল করবে বা মানে ব্যাকে এসে কল করবে এরকম আরকি। তো বিষয়টা এখন আমরা যদি একটু উদাহরণের মাধ্যমে দেখতে চাই তাহলে আমরা এগুলো হরহামেশা ব্যবহার করি। যেমন আমরা বিভিন্ন সময় অ্যারের বিভিন্ন মেথডের উপর ব্যবহার করি। যেমন আমি যদি এখানে একটি অ্যারে ডিক্লেয়ার করি, লিখলাম মাই অ্যারে সমান এখানে একটি অ্যারে ডিক্লেয়ার করছি, একটি নাম্বারের অ্যারে। ধরে নিলাম যে প্রথম 5, 8, 15, 30, 83, 91, 45 এরকম বিভিন্ন নাম্বারের আমি একটি অ্যারে ডিক্লেয়ার করলাম। এখন আমরা যদি এই মাই অ্যারে এই যে আমার এখানে যে অ্যারেটি আছে সেই অ্যারেটির উপরে যদি আমি এখানে একটি মেথড চালাতে যাই, যে কোনো একটি মেথড আমাকে এখানে বিভিন্ন মেথড সাজেশন দিচ্ছে, যেমন concat, copy within entries, every, fill, filter এরকম বিভিন্ন রকমের মেথড আমাকে এখানে শো করছে। তো আমরা যদি ফিল্টার করতে চাই ফিল্টার করতে পারি। আমরা যদি অন্য কিছু করতে চাই করতে পারি। আমি এখানে একটি for each এই মেথডটি ব্যবহার করছি। তো for each মেথড ব্যবহার করার সময় এখন আমি এই যে for each টা যেই ক্লোজ করলাম তখন এখানে আমাদের দেখাচ্ছে যে for each এখানে callback fn এরপর আছে ভ্যালু নাম্বার, ইনডেক্স নাম্বার, অ্যারে নাম্বার এবং হচ্ছে একটি অ্যারে। তো এখানে এই যে এখানে একটি কথা বলছে ফাংশন দ্যাট অ্যাকসেপ্টস আপ টু 3 আর্গুমেন্টস ফর ইচ কলস দ্য কলব্যাক ফাংশন ওয়ান টাইম ফর ইচ এলিমেন্টস ইন দ্য অ্যারে। এখন এখানে একটা কলব্যাক ফাংশন এটি রিসিভ করে ফরেস্ট মেথডটা, এটি আমরা এখান থেকে বুঝতে পারছি, এটা পরিষ্কার। এখন এই কলব্যাক ফাংশনটা আসলে কিভাবে ব্যবহার করব আমরা সেটা আমরা এখানে দেখতে পারি। তো এটা ব্যবহার করার জন্য আমি এখানে একটা আলাদা করে আমি একটি ফাংশন কল করে নিচ্ছি। তো আমি এখানে একটি ফাংশন তৈরি করছি, ডিক্লেয়ার করছি, যে ফাংশনটির নাম দিলাম আমি মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই ইজ ইকুয়াল টু, এখানে আমি একটি অ্যারো ফাংশন ব্যবহার করব। তো এভাবে দিলাম। তো এখানে আমি এই ফাংশনটি এখানে প্যারামিটার হিসেবে রিসিভ করবে হচ্ছে আমাদের ওই যে আগের যে অ্যারেটি ছিল সেই অ্যারের নাম্বারগুলোকে, যেটাকে আমি আইটেম দিয়ে অথবা নাম্বার দিয়ে দিতে পারি, নাম্বার লিখতে পারি, নাম্বার। তো এই নাম্বারটাকে এবং আমার যে অ্যারেটি আছে সেই অ্যারের ইনডেক্সটাকে প্যারামিটার হিসেবে নেবে হচ্ছে এই মাল্টিপ্লাই নামে যে ফাংশনটি আছে সেই ফাংশনটি। নেওয়ার পরে কি করবে, আমাকে এখানে আমরা একটু লিখে দিই, সেটা হলো যে আমাদের যে অ্যারেটা আসবে সেই অ্যারে মাই অ্যারে এটাকে এটার যে ইনডেক্সগুলো আসবে সেই ইনডেক্সগুলোতে বসে যাবে হচ্ছে আমার এই যে নাম্বারটা, সেই নাম্বারের প্রত্যেকটিকে আমি 2 দিয়ে গুণ করতে চাই। এটা আমি এই গুণটা করার জন্য আমি ফাংশনটি কল করলাম। আমরা জানি যে ফর ইচ এমন একটি মেথড যেটা এইটার ফর ইচ মানে হচ্ছে প্রত্যেকটার জন্য, অর্থাৎ এখানে এই অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের জন্যই এই ফাংশনটা একবার করে কল হবে। তো এই ফাংশনটা ব্যবহার করা হবে। তো এটার জন্য আমার এই ফাংশনের মধ্যে আমি এই অ্যারের এই নাম্বারগুলোকে নাম্বার হিসেবে এবং এই নাম্বারগুলোর পজিশনের যে ইনডেক্স আছে সেই ইনডেক্সগুলোকে ইনডেক্স হিসেবে এখানে আমি পাস করছি। এখন আমি এই ফাংশনটাকে এখানে ফর ইচের মধ্যে ব্যবহার করব, যেহেতু এটা একটা কলব্যাক ফাংশন রিসিভ করে, তাই আমি এই যে মাল্টিপ্লাই নামে আমার যে ফাংশনটি আছে সেই ফাংশনটিকে এখানে আমি দিয়ে দেব। এখন এখানে একটা ব্যাপার আমরা দেখি, আচ্ছা দিয়ে দেওয়ার পরে এখন আমরা যদি এটার এই যে মাই অ্যারে যে অ্যারেটা আছে, আমরা জানি যে ফর ইচ মেথড হচ্ছে রিয়েল বা এক্সিস্টিং অ্যারেটাকে এখানে মডিফাই করে। তো আমরা যদি এখন এটাকে দেখতে চাই তাহলে আমরা দেখব মাই অ্যারে, আমরা এটা লিখলাম, লেখার পরে
আমি এখন টার্মিনালে এটিকে ওপেন করব। তো আমরা লিখব নোড, এখানে একটু সেভ করে নিই। এখানে আমি লিখব নোড, জাস্ট সেকেন্ড। মনে হয় আমার টার্মিনালটি ডিলিট করতে হবে, করে আবার নতুন করে টার্মিনাল ওপেন করতে হবে। আমি টার্মিনাল আবার ওপেন করলাম, করার পরে টার্মিনালটি এখনো লোড হয়নি। এখানে টার্মিনালটি এসেছে। এখন আমি লিখব নোড, এরপরে আমার ফাইলটির নাম হলো হোম টাস্ক ডট জেএস দিয়ে এন্টার দিলে এখানে একটি ব্যাপার আমাদেরকে দেখাচ্ছে, যেটা হলো আমরা এই ফাংশনটিকে ব্যবহার করেছি। ফাংশনটি যেহেতু এটা কনস্ট, তো এটা কনস্ট দিয়ে ডিক্লেয়ার করার কারণে এটা আমাদেরকে হোস্টিং হয়নি, অর্থাৎ এটা আমাদের উপরে ডিক্লেয়ার করা দরকার ছিল। আমি এখন ফাংশনটিকে ডিক্লেয়ার করেছি। অর্থাৎ আমাদের যে সমস্যাটা দেখেছিল সেটা হচ্ছে যে আমরা ক্যানট অ্যাক্সেস মাল্টিপ্লাই বিফোর ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ আমি ইনিশিয়াল করার আগে এটা আমি ব্যবহার করে ফেলেছিলাম, তাই এটা আমার এররটি দিয়েছিল। এখন আমি যদি আবারও ওই কোডটি রান করে, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমার যে অ্যারেটি ছিল সেই অ্যারেতে 5, 8, 15, 30, 86, 91, 45 ছিল। এখন সেটা হয়ে গেছে 10, 16, 30, 10, 16, 30, 60, 172, অর্থাৎ প্রত্যেকটিকে 2 গুণ করে গুণ করা হয়ে গেছে। এখন এখানে আমরা এই যে ফাংশনটিকে ব্যবহার করলাম, এই মাল্টিপ্লাই ফাংশনটিকে, আমরা কিন্তু এই মাল্টিপ্লাই ফাংশনটিকে এখানে কল করিনি। এটাকে আমরা ব্যবহার করেছি হচ্ছে কলব্যাক ফাংশন হিসেবে, অর্থাৎ আমরা কলব্যাক ফাংশন হিসেবে যখন কোনো ফাংশনকে ব্যবহার করি তখন সেটির আমরা শুধু রেফারেন্সটাকে ব্যবহার করি, অর্থাৎ সেই ফাংশনটিকে মূলত ওই ফাংশনের বডিটিকে এখানে লিখে দিতেও পারি, অথবা কোথাও থেকে আমরা তার রেফারেন্সটিকে এখানে লিখে দিতে পারি। কিন্তু আমরা কিন্তু এখানে ফাংশনটিকে এভাবে আমরা কিন্তু এই যে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে আমরা কিন্তু এখানে ফাংশনটিকে কল করি না। আমরা এখানে জাস্ট ফাংশনটির বডিটিকে আমরা এখানে রেফারেন্স হিসেবে দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে কলব্যাক ফাংশন। এখন এই কলব্যাক ফাংশনটা ব্যবহার করে আমরা এরকম কলব্যাক ফাংশন ব্যবহার করে বিভিন্ন প্রয়োজনীয় অনেক আমরা অ্যাকশন বা অনেক কাজ করতে পারি। এটা হচ্ছে কলব্যাক ফাংশনের একটা সুবিধা। এই কলব্যাক ফাংশনটির সবচেয়ে বড় সুবিধার জায়গা হচ্ছে আমরা যখন অ্যাসিনক্রোনাস কোনো পারফরম্যান্স করতে চাই বা কোনো যখন অ্যাক্টিভিটি করি, তখন জাভাস্ক্রিপ্টে এই অ্যাসিনক্রোনাস কাজগুলো করার জন্য কলব্যাক ফাংশনটা আমাদেরকে খুব সহযোগিতা করে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।